নমস্কার, মুক্তিজ কিচেনে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। দেখুন তো আজ মুক্তিজ কিচেনে কি রান্না হলো। শোল মাছ আলু দিয়ে রান্না হলো। তার জন্য মশলাটা করে নিয়েছি। ধনে, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এদিকে মাছগুলো লবণ হলুদ মেখে নিচ্ছি। মাছগুলো লবণ হলুদ মেখে নেব, নিয়ে ভালো করে ভেজে নেব। মাছটা লবণ হলুদ মাখাতে মাখাতে আমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আপনারা যদি আমার ভিডিওগুলো আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। অনুগ্রহ করে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা কমেন্ট করলে তাতেই আমি ধন্য হব। দেখুন মাছগুলো আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে, সুন্দর করে ভেজে নিচ্ছি। লাল লাল করে মাছগুলো ভাজবো, এপিট ওপিট করে মাছগুলো ভেজে তুলে নেব। ভিডিও সবাই দেখেন কিন্তু কমেন্ট করেন না কেউ। আমি কিন্তু সবার ভিডিও দেখি, লাইক কমেন্ট করি, কারণ আমি মনে করি আমার যেমন একটা কমেন্টের দরকার আছে, সবারই এরকম দরকার আছে। তাই আমি কারো ভিডিও কমেন্ট না করে ছেড়ে দিই না। কিন্তু আমার ভিডিওতে কমেন্ট খুবই কম পড়ে, লাইকটাও মোটামুটি পড়ে, ভিউজ মোটামুটি হয়, কিন্তু কমেন্টটা একদমই কম পড়ে। এখন মাছগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার কড়াইয়ে আরেকটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুটা খুব সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। আলুটা লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দেবো। এই প্ল্যাটফর্মটা এমনই যে অন্যের সহযোগিতা ছাড়া এগোনো যায় না, একা একা কোনো কাজই করা যায় না। তাই সবাই সবাইকে সহযোগিতা করব, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি আপনাদের সহযোগিতা করব, এটাই তো। এখানে তো কিপটামির কিছুই নাই। আলুটা ভাজতে ভাজতে অনেক কথাই বলে ফেললাম। এই যে দেখুন আমার আলুটাও প্রায় ভাজা শেষের পথে। এই যে কালারটা দেখুন আলুটার চেঞ্জ হয়ে গেছে ভাজতে ভাজতে। এই আলুগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। একটা ভিডিও যারা করে তারাই জানে ক্যামেরার পিছনে কত কষ্ট, কিন্তু তারপরে যদি সেই কষ্টের ফলটা না পাওয়া যায় তখন খুব খারাপ লাগে। দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। যে মশলাটা বেটে রেখেছিলাম তার ভিতরে লবণ আর হলুদ অ্যাড করে দিলাম। দিয়ে এই মশলাটা আমি আলুর ভিতরে দিয়ে দেব। আলুর ভিতরে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এই যে দেখুন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা কষাতে হবে, যতক্ষণ কাঁচা গন্ধ থাকে ততক্ষণ কষাতে হবে। কাঁচা গন্ধটা চলে গেলে, বেশি কষানোর দরকার নেই, কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি জলটা দিয়ে দেবো। একটু সময় হাতে নিয়ে আস্তে আস্তে কষাতে হবে মশলাটা। আসলে কি কম মশলায় রান্না করতে করতে আমার একটা অভ্যাসই হয়ে গেছে। এখন আমি বেশি তেল মশলা দেই না কোনো রান্নাই। মাংস রান্না করতে গেলেও মনে হয় যেন মশলাটা একটু কম দিয়েই করি, এরকমই মনে হয়। কারণ আমার হাজব্যান্ড তো মশলাপাতি অনেক খায় না, এই জন্য। তবে শোল মাছটা একটু স্পাইসি, একটু মশলা দিয়ে এইভাবে করে খেয়ে দেখবেন, অনেক সুন্দর লাগে খেতে। আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন এতে ইউজ করিনি, পেঁয়াজও দেইনি, রসুনও দেইনি, আদাও দেইনি। এটা আপনারা তো খেয়াল করেছেন কিনা জানি না। শুধু জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এই হচ্ছে আমার মশলা। আমি আদা, পেঁয়াজ, রসুন কিছুই দিইনি। দেখুন মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এই মশলাটা দেখুন তেলও ছেড়ে দিয়েছে, কালারটাও সুন্দর এসছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি জল অ্যাড করে দেব। পরিমাণ মতো জল দিতে হবে, দিয়ে ফুটতে সময় দিতে হবে। এই যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার জলটা দিয়ে, এতে কিন্তু আর দেওয়ার কিছু নেই, শুধু একটু কাঁচা লঙ্কা দেবো, আর কিছু দেওয়ার নেই, সবই দেওয়া হয়ে গেছে। ফুটার অপেক্ষায় আছি। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো ওর ভিতরে।
তারপর যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন মাছগুলো দিয়ে দেব। শোল মাছটা একটু একটু বেশি জাল দিতে হয়, মানে একটু বেশি সময় ধরে রান্না করতে হয়। এই মাছটা একটু শক্ত ধরনের তো, একটু বেশি সময় ফুটালে মাছটার ভিতরে তেল মশলাগুলো ঢোকে। মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করার পরে যখন মাছের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো, হালকা অল্প একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। আমি এতে ধনে পাতাও দিইনি, কারণ এটাতে ধনে পাতা ঠিক দিতে মন চাইলো না, মনে হলো ধনে পাতাটা থেকে এমনিই ভালো হবে, তাই আমি আর ধনে পাতাটা দেইনি। যাই হোক, আমার চ্যানেলটা একেবারেই নতুন, তাই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা থাকবেন, আপনাদের কাছে আমার এটাই অনুরোধ। এই দেখুন মাছের ঝোলটা হয়েই এসছে আমার প্রায়। এইভাবে হয়ে গেলে তারপর দেখুন আমি সার্ভ করে দেবো। এই যে হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসছে, কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন, খেতেও অসাধারণ হয়েছিল। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।